তোদের ইউটিউব লিংক পাঠিয়ে দিয়েছি, দেখ সবাই নিজের নাম লিখে দে কমেন্টে। ওকে, লাস্ট দিন আমি তোদেরকে যেটা পড়িয়েছিলাম মেনলি সেইটা খুব সিম্পল একটা জিনিস ছিল, টেলর সিরিজ। একটা ফাংশনকে কিভাবে টেলর সিরিজে এক্সপ্যান্ড করা হয় আমরা সেইটা শিখেছিলাম, তাই তো। ওয়ান ডাইমেনশনাল কেসে যে একটা ফাংশন অ্যানালাইটিক হলে সেটাকে টেলর সিরিজে এক্সপ্যান্ড করা যায়। অ্যানালাইটিক পয়েন্ট কি, টেলর সিরিজ ইন 1D কি হয় সেইটা আমরা দেখেছি। আফটার দ্যাট আমরা তোর ম্যাকলারিন সিরিজ কি সেটাও আমরা দেখেছি, ঠিক আছে। দিয়ে দুই একটা অঙ্ক আমরা করেছিলাম টেলর অ্যান্ড ম্যাকলারিনের, করে আমরা একটা নিউ ফাংশন মানে এতদিন ধরে যে ফাংশনগুলির সাথে তোরা পরিচিত, লাইক এক্সপোনেনশিয়াল ফাংশন, লগ ফাংশন, সাইন ফাংশন, কোসাইন ফাংশন, তার সাথে সাথে আমরা আর একটা নিউ ফাংশন ডিফাইন করেছিলাম, হাইপারবোলিক ফাংশন। আই হোপ সবাই তোরা সেই ক্লাসটা বুঝতে পেরেছিস। অনেকে আজকে নিউ জয়েন করলি, তোরা পুরোনো ক্লাসটা একটু দেখে নে, তোদেরকে আমি লিঙ্ক অলরেডি পাঠিয়ে দিয়েছি। দেখে নিয়ে তারপর যদি দেখিস কোথাও অসুবিধে হচ্ছে, ফিল ফ্রি আমাকে জিজ্ঞেস কর, ঠিক আছে। গ্রুপে কোশ্চিন করিস, তাহলে দেখবি তোর ডাউটসের অনেক আনসার তোদের মধ্যে থেকেই কেউ দিয়ে দেবে। আর একান্তভাবেই যেটা পারবি না সেটা তো অবভিয়াসলি আমাকে দেখিয়ে দিতে হবে। সো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। একটা সাবজেক্ট তোরা চুজ করেছিস, অ্যান্ড আমি বারবার করে বলবো, যদি একটু সিনসিয়ার হোস সাবজেক্টটাকে খুব এনজয় করবি। আর এর তো ফিউচার স্কোপও অনেক, জেনে শুনেই তোরা এই সাবজেক্টে এসেছিস। জাস্ট একটু রেগুলারিটি, সিনসিয়ারিটি মেনটেন করতে হবে, আর কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে, যে কোনো টপিক পড়ানো হোক না কেন। মানে ম্যাথামেটিক্সটা এমন একটা জিনিস যেটা ভালোভাবে না বুঝলে তোর ফিজিক্স পড়তেই পারবি না। যেমন মেকানিক্স আমি এখন তোদের চাইলেও পড়াতে পারবো না, কারণ মেকানিক্স পড়ানোর জন্য কিছু প্রিলিমিনারি ম্যাথামেটিক্যাল আইডিয়া তোদের দরকার, স্পেশালি ভেক্টর একটুখানি পড়াতেই হবে। তাছাড়া কিন্তু আমি মেকানিক্স শুরু করতেই পারবো না। তো লাস্ট দিনের ক্লাস যেটা হয়েছিল সেটা তো হলো। আমি আর একটা কথা বলছি, টেলর সিরিজের গল্প কিন্তু শেষ হয়নি, টেলর সিরিজ আরো করানো হবে, মানে টেলর সিরিজ ইজ নট ইয়েট কমপ্লিট। সো যারা নতুন এসেছিস তাদেরও চিন্তা ভাবনার কোনো কারণ নেই, কারণ আবার আমরা এই জিনিসগুলো নিয়ে আরো অনেক কিছু আমাদের করতে হবে। আজকে আমি যেটা করাবো খুব একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট and independent set of functions. মানে সবারই কি তাই একই প্রবলেম? এরকম তো হওয়ার কথা নয় রে। ওকে, নাও সাউন্ড ওকে না? এবার দেখ তো সাউন্ড ওকে আছে? ওকে, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ফাংশনস। ওকে, আমার ভলিউম ওই মোবাইলের কমানো ছিল। দেখ, তোরা হয়তো এই কথাটা অনেক জায়গাতে শুনেছিস হয়তো, যে এই টার্মটা জানিস কি, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ফাংশনস। ডু ইউ নো রিগার্ডিং দিস? তোরা কি এই ব্যাপারটা জানিস যে linearly dependent and independent set of functions? Have you any idea? দেখ, আমি একদম শুরু থেকে শুরু করি। let f1, f2, f3, f4
এফ এন কতগুলো ফাংশন আছে রে? এন খানা। f1 f2 f3 f4 fn is a set of n number of functions, এইটা একটা সেট n নাম্বার অফ ফাংশনস এর f1 f2 f3 f4 ডট 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 fn। এটা বুঝে গেল তো যে here I considered a set which contain n number of functions। Like the linear combination, full stop দিয়ে লেখ, the linear combination of these functions is written as লিনিয়ার কম্বিনেশন। জিনিসটা কি? লিনিয়ার কম্বিনেশন হলো প্রত্যেকটা ফাংশনের পাওয়ার দেখ 1, প্রত্যেকটা ফাংশনের পাওয়ার এখানে দেখ 1, দেখতে পাচ্ছি f1 f2 f3 fn এই প্রত্যেকটা ফাংশনের পাওয়ার কিন্তু 1। ঠিক আছে, যদি এখানে ভুল করে তুই এইরকম লিখতিস দেন দিস ইজ নট দ্য লিনিয়ার কম্বিনেশন। প্রত্যেকটা ফাংশনের পাওয়ার এখানে দেখ 1। এটা কি? এদের জাস্ট linear superposition। বুঝে গেল? The linear combination of these functions can be written as c1 f1 plus c2 f2 dot 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 plus cn fn, where c1 c2 c3 dot 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 cn, where c1 c2 c3 dot 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 cn, c1 c2 c3 dot 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 cn are arbitrary constants, where c1 c2 c3 dot 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 cn are arbitrary constants। ওকে, এরা যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট হতে পারে, 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। we don't know and we are not interested on this, they are arbitrary constant। ওকে, like again let us consider the linear combination of these n functions, is zero, that is, this is the linear combination is equal to 0। This is equation number 1। দেখ এই পর্যন্ত বোঝা গেল কিনা? একটু কাইন্ডলি বল, স্পিক আউট কর। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন টেল মি। একটু প্লিজ রিপ্লাই করিস, সে গুগল মিটে হোক, কমেন্টে হোক। লিনিয়ার মানে কি রে অনিন্দিতা? অনিন্দিতা, লিনিয়ার ওয়াই আর এক্স এর মধ্যে লিনিয়ার কানেকশন মানে কি? ওয়াই ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এক্স না? অনিন্দিতা, ওয়াই আর এক্স এর মধ্যে লিনিয়ার কানেকশন মানেটা কি? মেহেলিকা, তুই একটু কাজ করতে বাবু, তোর রিজলিউশনটা একটু বাড়িয়ে নে, 1080 পিতে করে নে, একটু কোয়ালিটিটা বাড়িয়ে নে ভিডিওর। অনিন্দিতা, শুনতে পাচ্ছিস?
বুঝতে পেরেছিস? না স্যার, আমার ঠিক মনে পড়ছে না y ইকুয়াল টু x লিনিয়ার কেন মানে হয় বা ব্যাপারটা। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? y ইকুয়াল টু mx প্লাস 6। হ্যাঁ, তাহলে y আর x এর মধ্যে কানেকশনটা কি হচ্ছে এখানে? ও আচ্ছা, একটা কনস্ট্যান্ট রেডিউস হচ্ছে। সেটিংসে গিয়ে এই ভিডিও কি হেজি আসছে? হেজি তো আসার কথা নয় রে। ভিডিও কি হেজি আসছে? স্যার ভিডিও এজি আসছে আর সাউন্ডটাও তাই কি? নাও কিরকম আসছে? এখানে তো খুব পরিষ্কার দেখাচ্ছে রে ভিডিও তো হেজি কখনো হয় না। এবার কি কন্ডিশন রে? না, আমি তো দেখছি, আমি নিজেও মোবাইলে মানে ল্যাপটপে খুলে দেখছি, একদম তো পুরো নিট অ্যান্ড ক্লিন ভিডিও। মেয়েলিকা, তুই একটু সেটিংসে গিয়ে রেজলিউশনটা বাড়িয়ে নে, তোর বিয়ে করা আছে, রেজলিউশন কম আছে। এরকম তো কোনোদিনও হয় না, ভিডিও হেজি আসছে, ইম্পসিবল। মেয়েলিকা, তুই একটা কাজ কর, সেটিংসে গিয়ে রেজলিউশনটা বাড়া। সবার কি হেজি লাগছে রে ভিডিও? এরকম কখনোই হয় না। না স্যার, ঠিক আছে একদম। না স্যার, আমাদের একদম ঠিকঠাকই আছে। রেজলিউশনটা ওর কমানো আছে, 1080p তে কর। ঠিক আছে স্যার। আমি এই যে দেখ হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ভিডিওর কোয়ালিটি, দেখে নে একবার। মোবাইল থেকে ল্যাপটপের স্ক্রিনের ফটো তুলতে ঠিক আছে না? দেখ তাহলে কি করলাম আমি, লিনিয়ার কম্বিনেশন অফ দিস ফাংশন ইজ ইকুয়াল টু 0, c1 f1 plus c2 f2 plus cn fn equal to 0. This is equation number 1. Okay, like if c1 c2 c3 dot 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 cn not equal to 0, কোনো কনস্ট্যান্টই যদি 0 না হয়, c1 c2 c3 cn not equal to 0, যদি c1 c2 প্রত্যেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট যদি নন জিরো হয়, তাহলে কি করতে পারবি রে, যে কোনো একটা
একটা ফাংশনকে বাকি n-1 ফাংশনের টার্মসে এক্সপ্রেস করতে পারবি। সাপোজ ধর f1 টাকে তুই তখন কিভাবে লিখতে পারবি, -1/c1 কিন্তু c1 যদি 0 হয়ে যায় লিখতে পারবি না, কারণ ইনফিনিটি চলে আসবে। 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, জানিস তো? যদি তোর c1 যে কোনো কনস্ট্যান্ট যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই কন্ডিশনটা ভ্যালিড হবে না। তাহলে যদি এই c1 c2 c3 cn প্রত্যেকটা কনস্ট্যান্ট যদি নন জিরো হয়, দেন এনি ফাংশন ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ আদার n-1 ফাংশনস। যদি আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো নট ইকুয়াল টু 0 হয় তাহলে যে কোনো ফাংশনকে বাকি n-1 ফাংশনস এর টার্মসে এক্সপ্রেস করতে পারবি। তার মানেটা কি, যে the value of f1 must be depends on f2 f3 fn। তাহলে f1 টা কি হচ্ছে, f2 f3 fn এর উপর ডিপেন্ড করছে। সিমিলারলি f2 টা কি হবে, f1 f3 f4 fn এর উপর ডিপেন্ড করবে। f3 f1 f2 f4 fn এর উপর ডিপেন্ড করবে। fn f1 f2 f3 fn-1 এর উপর ডিপেন্ড করবে। সো দে আর দেন ডিপেন্ডেন্ট। কি রকম ভাবে ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে যদি প্রত্যেকটা আরবিট্রারি কনস্ট্যান্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি বললাম, যে if c1 c2 c3 cn not equal to 0, then f1 f2 f3 fn are said to be linearly dependent linearly dependent set of functions are said to be linearly dependent set of functions। হজম হলো? প্রথম দিক তাই একটু স্লো বলছি, তোরা না হলে বুঝতে পারবি না। আমি বুঝাতে পারলাম কি? আমি কি বুঝাতে পারলাম যে যদি c1 c2 c3 cn not equal to 0 হয়, দেন যে কোনো একটা ফাংশন বাকি n-1 ফাংশনস এর টার্মসে তুই এক্সপ্রেস করতে পারবি। তার মানে কি, ফাংশনস গুলো লিনিয়ারলি কানেক্টেড। তাহলে আমরা কি বলতে পারি, যে the functions are linearly dependent set of functions। বোঝা গেল? if প্রত্যেকটাই যদি 0 হয়, c1 c2 c3 cn প্রত্যেকটা আরবিট্রারি কনস্ট্যান্টের ভ্যালু যদি 0 হয়, তার ফলেই মানে প্রত্যেকটা কনস্ট্যান্ট 0 হওয়ার ফলেই এদেরকে একটা ফাংশনাল রিলেশনশিপের ফরম্যাটে লিখতে পারছিস, মানে লিনিয়ার ফরম্যাটে। লিনিয়ার ফরম্যাট বারবার করে এই কারণে বলছি, প্রত্যেকটা ফাংশনের পাওয়ার কিন্তু 1। যদি প্রত্যেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট 0 হয় তবেই এর একটা ফাংশনাল ফর্মে আসে। তার মানে কি, এদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, এদের মধ্যে কোনো কানেকশন নেই। প্রত্যেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট 0 হলেই তবে রাইট সাইডে 0 হবে। তাহলে যদি এই জিনিসটা হয় যে f1 f2 f3 c1 c2 c3 cn ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে if c1 equal to c2 equal to c3 cn equal to 0, then the functions
then the functions f1, f2, f3, then the functions f1, f2, f3 dot 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 fn are said to be linearly independent set of functions. একটু বাদে কল করছি, ক্লাস নিচ্ছি। are said to be linearly linearly independent, are said to be linearly independent set of functions. Definition কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় জিজ্ঞেস কর, দেন আমি প্রসিড করব। ডেফিনেশন কি ক্লিয়ার? একটু রেসপন্স কর। যদি কারো কোনো কোশ্চেন? স্যার তাহলে ওই f1 ইকুয়াল টু ওই যে একটা রিলেশনটা, তাহলে ওটা কিভাবে লিখবো? কোনটা রে? আরেকবার বল। যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কোনো রিলেশনশিপই এক্সিস্ট করবে না। ওই আর কি f1 ইকুয়াল টু যেটা লিখলেন না -c1 লিখতে পারবি না তো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এদের মধ্যে কোনো রিলেশনশিপই এক্সিস্ট করবে না। লিখতে পারলে তো গল্প শেষই হয়ে যেত। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দেন ইউ ক্যানট এক্সপ্রেস এনি ফাংশন উইথ রেসপেক্ট টু এনি আদার ফাংশনস। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এদের মধ্যে তো কোনো কানেকশন থাকবে না। দ্যাট মিনস ইউ ক্যানট এক্সপ্রেস এনি ফাংশন উইথ অ্যানাদার, যে কোনো একটা ফাংশনকে অন্য ফাংশনস গুলো টার্মসে দিয়ে তখন এক্সপ্রেস করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়। সো ইউ ক্যানট এক্সপ্রেস দেম। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, এই অনিন্দিতা কোথায় গেলি? তোর ক্লিয়ার হয়েছে অনিন্দিতা? হ্যাঁ স্যার। লিনিয়ার মেয়েটা কোথায় গেল? গুগল মিট ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। অনিন্দিতা সাহা, তোর ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, দেন সবার যখন ক্লিয়ার আমি পরবর্তী গুলো প্রসিড করতে পারি। তাহলে কিভাবে, এখন কোশ্চিন হলো যে এই যে n নাম্বার অফ ফাংশনস রয়েছে, এই ফাংশনস গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, সেটা কিরকম ভাবে তাহলে আইডেন্টিফাই করব? সেটা আইডেন্টিফাই করতে গেলে উই হ্যাভ টু নো দিস আরবিট্রারি কনস্ট্যান্ট। এই c1, c2, c3, cn এই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোর ভ্যালু জানতে হবে। ঠিক আছে? c1, c2, c3 ডট 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 cn এই আরবিট্রারি কনস্ট্যান্টের ভ্যালুগুলো জানতে পারলেই আমরা কনক্লুড করতে পারবো whether the functions are linearly dependent or independent। এরা প্রত্যেকেই যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ফাংশনস হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যদি ইকুয়াল টু 0 হয় দেন ফাংশনস উইল বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাই তো, এটাই তো ডেফিনেশন থেকে পেলাম। তো n খানা কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য ইউ নিড n নাম্বার অফ ফাংশনস ইকুয়েশনস। তো ধর দুটো ভেরিয়েবল জানতে চাইছিস তুই, দুটো ভেরিয়েবল জানতে গেলে কি দুটো ইকুয়েশন সাইমেলটেনিয়াস দরকার, তবেই তো তাদেরকে সলভ করে তুই ভ্যালুগুলো বের করতে পারবি। তো এখানে n খানা কনস্ট্যান্ট জানার জন্য ইউ নিড n নাম্বার অফ ইকুয়েশনস, বাট ইউ হ্যাভ অনলি ওয়ান ইকুয়েশনস। তো শুধুমাত্র একটাই ইকুয়েশন রয়েছে,
তাহলে বাকি n মাইনাস 1 খানা ইকুয়েশন কোথায় পাবি তুই? লেখ to know the arbitrary constants we need n number of equations. But here we have only one equation. Okay. Now taking the derivative of equation 1, taking the derivative of equation 1 up to n minus 1 times, up to n minus 1 times, comma delete, we will get another n minus 1 number of equations. Therefore, প্রথমবার ডেরিভেটিভ নিলে কি হবে রে? সেকেন্ড টাইম ডেরিভেটিভ নিলে এইরকম ভাবে যদি n মাইনাস 1 টাইমস ডেরিভেটিভ নিস, এই f1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে এটা ডেরিভেটিভ, কিন্তু n মাইনাস 1 টাইমস ডেরিভেটিভ করছিস তুই। n মাইনাস 1 টাইমস ডেরিভেটিভ নিলে দেখ আরো n মাইনাস 1 খানা ইকুয়েশন পেলি। বুঝতে পারলি? তাহলে আমার হাতে আছে একটা ইকুয়েশন, আরবিট্রারি কনস্ট্যান্ট জানার জন্য আমার দরকার n খানা ইকুয়েশন, বাকি n মাইনাস 1 নাম্বার অফ ইকুয়েশনস আমি জেনারেট করছি জাস্ট ইউজিং দ্য ডেরিভেটিভ আপ টু n মাইনাস 1 টাইমস। তাহলে একটা প্লাস n মাইনাস 1 টোটাল n নাম্বার অফ ইকুয়েশনস হলো। নাও এই n খানা ইকুয়েশন সলভ করে আমি c1 c2 c3 cn এর ভ্যালু ডিটারমাইন করতে পারি। বুঝতে পেরেছিস? কি রে, কঠিন লাগছে খুব নাকি? একটু কথা বল, একটু ইন্টারঅ্যাক্ট কর। বুঝতে পেরেছিস? ভেরি গুড। হ্যালো, হ্যাঁ, কলেজ স্ট্রিটে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ক্লাস নিচ্ছি, আমি একটু বাদে আপনাকে ফোন করছি। দেখ এই ওয়ান নাম দিলাম। দেখ তো এই n খানা ইকুয়েশনস কি এরকম ম্যাট্রিক্সের ফরম্যাটে লিখতে পারি? জানিস তো ম্যাট্রিক্স বলে একটা বস্তু হয়, যদিও সিলেবাসে যদি রয়েছে আলাদা করে পড়ানো হবে। দেখ তো এই n খানা ইকুয়েশনস কে, এই যে এখানে n নাম্বার অফ ইকুয়েশনস আমরা দেখতে পাচ্ছি, কোথায় গেল?
এই এন খানা ইকুয়েশনসকে আমি এই ফরম্যাটে লিখতে পারি? দেখো, ইয়েস অর নো, রিপ্লাই কুইক। লিখতে পারি কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মজা পেলি? পারি পারি পারি। ওকে, তাহলে এত ঝামেলার আমাদের দরকার নেই। হ্যাঁ স্যার। ভালো করে ইকুয়েশন নাম্বার ওই হ্যাঁ যেটা দিয়েছি নতুন ম্যাট্রিক্সের ইকুয়েশন, সেটা ভালো করে একটু অবজার্ভ কর। হিয়ার উই হ্যাভ টু ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে এই রাইট সাইডে আরেকটা ম্যাট্রিক্স পাচ্ছিস, এদেরকে আমরা কি বলি? কলাম ম্যাট্রিক্স, তাই তো? এটা কলাম ম্যাট্রিক্স, এইটাও কলাম ম্যাট্রিক্স, জানিস তো এগুলো? দুটো ম্যাট্রিক্স গুণ করে একটা ম্যাট্রিক্স পাচ্ছিস, যে ম্যাট্রিক্সটা দুর্ভাগ্যবশত নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাই তো? রাইট সাইডের ম্যাট্রিক্সটা কি? নাল ম্যাট্রিক্স। বোঝাতে পারছি কি রে? ওকে, লেট হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। f n are linearly হ্যাঁ স্যার। dependent। আমি ধরে নিলাম যে f1 f2 f1 f2 f3 dot 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 fn are linearly dependent set of functions। এটা আমি ধরে নিলাম যে f1 f2 f3 fn এরা linearly dependent set of functions, that is c1 c2 c3 not equal to 0, and hence is a non-null matrix। তাহলে যদি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, প্রত্যেকটা কনস্ট্যান্ট নট ইকুয়াল টু 0 হবে, এন্ড ম্যাট্রিক্সটা কি হবে? এই সেকেন্ড ম্যাট্রিক্সটা নন নাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এবার আমি একটু অন্য টপিকে চলে যাচ্ছি। যে সাপোজ ধর এ বি দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে একটা নাল ম্যাট্রিক্স হলো। এখানে বলা হচ্ছে বি ইজ এ নন নাল ম্যাট্রিক্স। বিটা হলো নন নাল ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে নাল ম্যাট্রিক্স পাচ্ছিস, যেখানে বিটা নন নাল ম্যাট্রিক্স। তাহলে এই কন্ডিশনটা কখন হোল্ড করবে রে? এই কন্ডিশনটা হোল্ড করবে যদি ডিটারমিনেন্ট অফ এ 0 হয়। এটা জানিস কি জানিস না? ছোট্ট একটা জাস্ট থিওরেম। ইউ হ্যাভ টু ম্যাট্রিক্স এ এন্ড বি যাদের মাল্টিপ্লিকেশন করে একটা নাল ম্যাট্রিক্স আসছে। এখানে বলাই হচ্ছে যে বি ইজ এ নন নাল ম্যাট্রিক্স, দেন দ্য অ্যাবাভ কন্ডিশন হোল্ডস ইফ অ্যান্ড অনলি ইফ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। এটা ম্যাট্রিক্সের থিওরিতেও তোরা পড়বি, এন্ড আই হোপ তোরা অলরেডি হায়ার সেকেন্ডারিতে পড়ে এসেছিস। সেটা বুঝে গেল? তাহলে যদি এইটা নন নাল ম্যাট্রিক্স হয়, then equation 1 holds if and only if। এটা I double F মানে if and only if, এই নোটেশন আমরা প্রত্যেকবার ইউজ করব দেখবি। I double F মানে if and only if। তাহলে then equation 1 holds if and only if এর ডিটারমিনেন্টটা যদি 0 হয়, মানে এটা কি? f1 f2 fn
এইটাকে আমরা বলছি ডাব্লিউ অফ বোঝা গেল? বোঝাতে পারলাম কি যে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন 0 যেখানে একটা ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যেখানে একটা ম্যাট্রিক্স বলছে নন নাল ম্যাট্রিক্স, তাহলে এই কন্ডিশনটাই হোল্ড করবে যদি এর ডিটারমিনেন্ট 0 হয়। ডিটারমিনেন্ট বলে একটা বস্তু হয়, পড়েছিস তো হায়ার সেকেন্ডারি, মানে জানিস, মানে আমাকে ধরে নিতে হবে এগুলো তোরা জানিস। মানে এখন যদি তোরা বলিস যে ইউ ডোন্ট নো ডিটারমিনেন্ট, দেন আই এম সরি, মানে আই হ্যাভ নাথিং টু ডু বেসিক্যালি। মানে আমার পক্ষে এখন ডিটারমিনেন্ট তোদের পড়ানো সম্ভব নয়। বুঝতে পারলি কি? ভেরি গুড। নতুন একটা নাম শুনবি, এই যে ডাব্লিউ অফ F1 F2 Fn, এইটা কি রে? এটা হলো ডিটারমিনেন্ট যেখানে ফার্স্ট রোতে ফাংশনস গুলো থাকবে, সেকেন্ড রোতে তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে, থার্ড রোতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এইরকম ভাবে n নাম্বার রোতে n-1 টাইমস ডেরিভেটিভ থাকবে। এই যে ডিটারমিনেন্টটা একটা স্পেশাল কাইন্ড অফ ডিটারমিনেন্ট অফ n নাম্বার অফ ফাংশনস। দিস ইজ এ ডিটারমিনেন্ট, মানে স্পেশাল কাইন্ড অফ ডিটারমিনেন্ট অফ n নাম্বার অফ ফাংশনস, মানে ফাংশনস এর ডিটারমিনেন্ট যেখানে ফার্স্ট রোয়ে ফাংশনস গুলো থাকবে, সেকেন্ড রোয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, থার্ড রোয়ে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এন্ড nth রোতে গিয়ে n-1th অর্ডার ডেরিভেটিভ অফ দিস ফাংশনস থাকে। এইটা একটা স্পেশাল কাইন্ড অফ ডিটারমিনেন্ট in various place of physics as well as in mathematics you will see it. Physics পড়, mathematics পড়, যেখানেই যা দেখবি এই জিনিসটা সব সময় তোর চোখের সামনে ভেসে উঠবে, চলে আসবে। ঠিক আছে? তখন তো আর এগুলো তোকে বোঝানো সম্ভব নয়, তার জন্যই ম্যাথামেটিক্যাল ফিজিক্সটা পড়ানো হচ্ছে, যাতে ফিজিক্সটা আমরা স্মুথলি পড়তে পারি। এবং এটা বলি আমরা, এটা তোরা নিজেরাও পরবর্তীকালে ফিল করবি যে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। মানে ইফ ইউ ডোন্ট নো ম্যাথামেটিক্স, তুই ফিজিক্স পড়তেই পারবি না। বোঝা গেল? যে যত বেশি ম্যাথামেটিক্যালি স্ট্রং হবি তার ক্ষেত্রে ফিজিক্স তত ইজিয়ার হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল গেট দিস এক্সাম্পল ইন মেকানিক্স। দেখবি ম্যাথ ফিজিক্স ভালোভাবে তুই যদি বুঝে যাস, মেকানিক্স তোর ক্ষেত্রে অনেক ইজিয়ার হয়ে যাবে। মানে বেশি তোকে খাটতেই হবে না, গল্পের মতো মনে হবে। মানে ফিজিক্সটাই গল্প if you know all types of mathematics. এইটার নাম আছে একটা, this is called Wronskian of the functions. This is called Wronskian. সিলেবাসটা আমি আজকে তোদেরকে পাঠিয়ে দেবো সিইউ এর, সেখানে দেখবি এখানে বলা আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ফাংশন অ্যান্ড রনস্কিয়ান। ঠিক আছে? দিস ইজ কল্ড রনস্কিয়ান অফ দ্য ফাংশন। তাহলে কি দাঁড়ালো? দেয়ারফর কনক্লুশন কি? রনস্কিয়ান যদি 0 হয়, Fn are said to be linearly dependent set of functions. যদি রনস্কিয়ান ইকুয়াল টু 0 হয়, তাহলে F1 F2 F3 Fn are said to be linearly dependent set of functions. Okay,
W of f1, f2, f3, fn equal to যদি 0 হয়, then f1, f2, f3, fn are said to be linearly dependent set of functions. তাহলে আমরা কোনো ঝামেলার মধ্যে যাব না। যদি আমাদেরকে n নাম্বার অফ ফাংশনস দিয়ে দেওয়া হয়, আমরা কি করব, সেই ফাংশনস গুলো রনস্কিয়ান বের করব। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ফাংশনস। তাহলে ইকুয়াল টু 0 হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো, যদি ইকুয়াল টু 0 না হয় কি হবে রে? হেন্স if not equal to 0, যদি রনস্কিয়ানটা not equal to 0 হয়, w f1 f2 f3 fn যদি not equal to 0 হয়, ওকে, রনস্কিয়ান 0 হলে ডিপেন্ডেন্ট হলো, তাহলে যদি not equal to 0 হয়, then f1 f2 f3 fn are said to be linearly independent set of functions. আমি বোঝাতে পারলাম? Is it clear? মজা পেলি? তাহলে দেখ, আমরা আগের কোনো ঝামেলাতে যাব না, আমরা ফাংশন থাকলে তার রনস্কিয়ানটা বের করে দেখব। ইকুয়াল টু 0 হলে ফাংশনস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, যদি নট ইকুয়াল টু 0 হয় ফাংশনস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য থিওরি। তাহলে রনস্কিয়ান অফ এ ফাংশন আমরা ডিফাইন করলাম। দেখ, প্রত্যেক দিন একটা একটা করে নতুন জিনিস শিখতে পারছিস, বুঝতে পারছিস? আগের দিন যেরকম হাইপারবোলিক ফাংশন, ম্যাকলারিন সিরিজ, টেলর সিরিজ শিখলি, আজকে দেখ রনস্কিয়ান শিখলি। প্রত্যেক দিন দেখবি আমি তোদেরকে নতুন নতুন এরকম একটা করে জিনিস শেখাবো, ঠিক আছে? এখন আমাকে একটু স্লো পড়াতে হবে, কারণ এমনিতেও অনেকে প্রত্যেক দিন এখন নতুন আসবে। আর সবচেয়ে বড় কথা, প্রথমেই যদি তোদের মানে একদম হাই পিক আপে চালিয়ে দিই, তাহলে কিন্তু অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। সো আমরা একটু 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 করে স্পিড আপ করব, ঠিক আছে? অ্যান্ড ইউ ডোন্ট ওয়ারি, তোর সিলেবাস পরীক্ষার 1 মাস আগে শেষ করার রেসপন্সিবিলিটি আমার। অনেকবার পরীক্ষা দিতে পারবি অনলাইনে, বিভিন্ন রকম এমসিকিউ প্লাস ইউনিভার্সিটিতে যেরকম পরীক্ষা হয় সবই হবে। তোদের বিফোর পূজা ভ্যাকেশন আমি একটা পরীক্ষা নেব, আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে? মজা পেলি? বল না, খুব বোর লাগছে রে? ওকে, আমাদেরকে কিছু অঙ্ক করতে হবে। ভালো লাগছে। ওকে, প্রবলেম check the linear of the functions. Check the linearly dependence and independence of the functions. আমরা চেক করে দেখব নিচে কিছু প্রবলেম দিয়ে, ফাংশন দিয়ে, যে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার 1 খুব ওয়েল নোন, তোদের পরিচিত ফাংশন sin x cosine x। দুটো ফাংশন দিয়েছি, একটা sin x and another is cosine x। একটু 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি রে।
চেক কর দেখি এই সাইন এক্স কোসাইন এক্স লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটা কি চেক করলি? রনস্কিয়ান বের করবো। সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? কে তাহলে কি লিনিয়ারলি লিনিয়ারলি কি হবে তাহলে রে? ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কখনোই তুই ইয়েস, তার মানে কোনোদিন কোনোভাবেই তুই সাইন এক্স কে কোসাইন এক্স এর টার্মসে এক্সপ্রেস করতে পারবি না, মানে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন। ওকে, নাম্বার 2 e to the power x e to the power minus x. Number 3 sin hyperbolic x cosine hyperbolic x. Number 4 x square. Number 5 x to the power n. কর দেখি, চেক কর, কুইক কর, চেক কর whether the set of functions are linearly dependent or independent. কর, আমি 5 মিনিট সময় দিলাম।
ওয়েট কর।
হয়ে গেছে? কি রে হলো? e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x যদি করিস, হ্যাঁ স্যার বলো। কি হলো? So e to the power x ডিপেন্ডেন্ট হবে তো ফার্স্ট একটা, e to the power x e to the power minus ex minus 2 হচ্ছে, so linearly independent. নাম্বার 3 কি? ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। হাইপারবোলিক cos হাইপারবোলিক এটাও দেখ linearly independent. নাম্বার 4 বল কি বলছিস? নাম্বার 4 ও ইন্ডিপেন্ডেন্ট এর, হ্যাঁ 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 করিয়ে দেবো। ওকে 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 হুম 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 হুম। বোঝা গেল? তাহলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস ex লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লাস্ট একটা করেছিস কেউ? কি রে হয়েছে? স্যার 4 এরটা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ 5 এরটা সেটা থেকে কম্পেয়ার করে বলা যায় যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি হবে। কম্পেয়ার করে তো এখানে চলবে না ভাই। কতগুলো ফাংশন আছে এখানে রে? n প্লাস 1 খানা ফাংশন আছে। 1 মানে x টু দি পাওয়ার 0, 0 থেকে n মানে n এর জায়গায় 3 পুট করে বললে তো সুবিধা হবে। দেখ না দেখ, তাহলে n টাইম যদি 5 নম্বর করে দিন না, করছি তো, এটা 5 নম্বরটা, এটা কত হবে? n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n কে যদি n টাইমস ডেরিভেটিভ করিস। মজার ব্যাপার হলো, বলুন। হুম হুম হ্যাঁ বলুন। হ্যাঁ মানে ভ্যাকসিনেশন হয়ে গেছে। আচ্ছা স্যার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন না, আমি একটু 8টা 8:30 নাগাদ আপনাকে তাহলে আমি ফোন করছি, করে ফিক্স করে দিচ্ছি। তাহলে দেখ এক্ষেত্রে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো, ডায়াগোনালের একটা সাইড তোর 0 হয়ে যাচ্ছে। কোন ডিটারমিনেন্টে ডায়াগোনালের লোয়ার ট্রায়াঙ্গেল আর আপার ট্রায়াঙ্গেল সমস্ত এলিমেন্ট যদি 0 হয়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হয় তোর ডায়াগোনাল এলিমেন্ট গুলোর মাল্টিপ্লিকেশন। 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল, 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, n factorial, and obviously this is not equal to 0. আবার বলছি, কোন ডিটারমিনেন্টে ডায়াগোনালের আইদার লোয়ার সাইড অর আপার সাইডের সমস্ত এলিমেন্ট যদি 0 হয়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হয় ডায়াগোনাল এলিমেন্ট গুলোর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? তাহলে এটা কি হলো? 0 factorial, 1 factorial, 2 factorial, 3 factorial, n factorial. Obviously this is not equal to 0. So 1, x, x square, x cube, dot 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 x to the power n are linearly independent set of functions.
are linearly independent set of functions. স্যার ওটা কি বললেন, কোন পার্টটা জিরো হলে? যে কোনো আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল, মানে কোনো ডিটারমিনেন্টের ডায়াগোনাল এলিমেন্টের নিচের সমস্ত এলিমেন্ট অথবা উপরের সমস্ত এলিমেন্ট যদি জিরো হয়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হয় ডায়াগোনাল এলিমেন্ট গুলো শুধু মাল্টিপ্লিকেশন। তো 4 নম্বর অঙ্কটা কি? নাম্বার 4। আরে 1 মানে কি? 1 মানে তো 0 ফ্যাক্টোরিয়াল। এই 1টা মানে কি? 1 ফ্যাক্টোরিয়াল। 2 মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল। তো এরপরে দেখবি 2 ইনটু 3 আসবে, এরপর এটা 6 আসতো, এটা মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল। তার প্রত্যেকটা এলিমেন্ট দেখ, প্রথমে এটা 0 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এইরকম ভাবে এটা বল। কোথা থেকে এসেছিস রে তুই? 0 ফ্যাক্টোরিয়াল 0 হবে কে বললো রে? হু সেড ইট? কে বললি রে 0 ফ্যাক্টোরিয়াল 0 হবে? কে বললি 0 ফ্যাক্টোরিয়াল 0 হবে? কে? আরে কে বললি বল? জিরো ফ্যাক্টোরিয়াল 0 হয়। স্যার লাস্ট টার্মটা n ফ্যাক্টোরিয়াল কেন হচ্ছে? x টু দি পাওয়ার n কে একবার ডেরিভেটিভ করলে n আসছে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে n মাইনাস 1, থার্ড টাইম ডেরিভেটিভ করলে n মাইনাস 2, এইভাবে যদি n টাইমস ডেরিভেটিভ করিস কত আসবে? 1। তো এটার মানে কি? n ফ্যাক্টোরিয়াল না? জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1। এটা জানিস তো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। শতভিসা বললি নাকি রে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর 0? আর বলবে না। আরে তোরা জানিস তো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। ওকে, তাহলে দেখ x টু দি পাওয়ার n, হ্যাঁ স্যার জানি তো। হ্যাঁ x টু, জানি কিন্তু কেন হয় সেটা জানি না। হায় ভগবান, it's impossible for me to learn this kind of topic now রে, যে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি করে 1 হয়। ফ্যাক্টোরিয়াল আমি শেখাবো এখন, বলতো প্লিজ একটু ট্রাই কর। এগুলো তোদের হায়ার সেকেন্ডারিতে এগুলো পার করে এসেছিস, আমি কোনোদিন এগোতেই পারবো না সিলেবাস।
বল আর কি কোশ্চিন আছে এখানে, আর কোনো কোশ্চিন আছে কি? সিমিলারলি 1x x স্কয়ারটাও পেয়ে যাবি। লেখ প্রবলেম, let f1 and f2 and f2 are two linearly independent set of functions having Wronskian W. Let f1 and f2 are two linearly independent set of functions. f1 and f2 are two linearly independent set of functions having Wronskian W. Therefore, that is not equal to 0. তাহলে w is equal to কি হলো রে? ওকে, f1 স্কয়ার কমন নে তো, তাহলে এটাকে লিখতে পারবি? লেখা যায় দেখ তো। লিখতে পারি? ওকে, নাও দেখ তাহলে ddx ঠিক আছে, লিখতে পারি? এর মানে কি রে? তার মানেটা কি? মজার একটা জিনিস দেখ, যে এখান থেকে আরেকটা জিনিস তুই করতে পারবি, যে তুই যদি রনস্কিয়ান আর f1 জানিস তাহলে f2 টাকে ইজিলি ইভ্যালুয়েট করতে পারবি। দুটো ফাংশনের মধ্যে যদি একটা ফাংশন আর রনস্কিয়ান তুই জানিস, অবভিয়াসলি ফাংশন দুটোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে তুই অটোমেটিক্যালি সেকেন্ড ফাংশনটা বের করতে পারবি। যেমন আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে f1 is equal to sin x cosine x and w কত রে? -1 না? -1 তো দেখ তো f2 is equal to কি হয়? f1 মানে কি? sin x, w টা কত? -1, f1 স্কয়ার মানে কি? sin স্কয়ার x dx। তাহলে কি হচ্ছে?
cot x, f2 কি cos x ই তো। বুঝতে পারলি? তাহলে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুটো ফাংশন থাকে, তুই যদি একটা ফাংশন আর রনস্কিয়ান জেনে যাস, তাহলে সেকেন্ড ফাংশনটাকে তুই অটোমেটিক্যালি ফাইন্ড আউট করতে পারবি। এনি ডাউট? এনি ডাউট? কিরে কোন সংশয়? না স্যার। বোঝা গেল? হ্যাঁ, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নতুন জিনিস আর শুরু করব না। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি বল? মুক্তশ্রী, মুক্তশ্রী সবাই বুঝতে পারলি? বলছি স্যার সংশয় নেই কোনো। ভেরি গুড। নতুন কে কে এসেছিস রে, একটু দেখি মুখগুলো। আচ্ছা আমি ইউটিউব অফ করলাম, নতুন কে কে এসেছে একটু মুখগুলো দেখি। আজকে নতুন জয়েন করলি, ভিডিওটা অন কর।